নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকাল বাজে এখন 9টা, বড়মশাই চলে গেছে ডিউটি। আজ হলো বুধবার, আর আজ আমরা একটা জায়গায় যাব। তো সকাল থেকেই আমার ব্যাগপত্র গোছানো চলছে, মানে মাথা কোনো কাজ করছে না, যেহেতু সাজার জিনিসপত্রগুলো এদিকে ওদিকে থাকে, 2-3 ব্যাগ বাস্কেট মিলে থাকে। তো সেখান থেকে তুলে 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 আমাকে একটা জায়গায় করতে হচ্ছে, কোনটা নিয়ে যাব কি যাব না। তো ব্যাগ গোছানো চলছে এখন। এই হচ্ছে আমার ব্যাগপত্র গোছানোর চলছে, এদিকে আছে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু। সকালের ব্রেকফাস্টে ছোলা মুড়ি। কোথাও যাওয়ার হলে আমার এত টেনশন শুরু হয়ে যায়, জানি না আমি কেন। কারণ কোথাও দূরে কোথাও গেলে তার জন্য ব্যাগ প্যাক করো, এবার কিছু যদি একটু বাড়িতে রেখে চলে যাই বা যেটা প্রয়োজন আমার, কোনটা নেব কোনটা নেব না, আমার ব্যাগ গোছাতে গোছাতে জীবন শেষ। ব্যাগ গোছাও, জিনিসপত্র বের করো, আবার ব্যাগের মধ্যে রাখো, আবার গোছাও, আবার টোপলা করো, আবার চলো। এই হচ্ছে আমার জীবন। আই এম সো টায়ার্ড। ব্যাগপত্র গোছানো কমপ্লিট, আর এতক্ষণে থাম্বনেলের টাইটেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তো স্নান করতে যাব, তার আগে একটুখানি ভাবলাম অনেক দিন থেকেই তো স্কিনে কোনো রকম কেয়ার করা হচ্ছে না, তো গরমের মধ্যে তো কিছুই ভালো লাগে না। তো এখন ভাবলাম পিল অফ মাস্কটাকে একটুখানি ইউজ করে নিই, যেহেতু একটা অকেশনে যাব। তো লাগিয়ে নিয়েছিলাম, আর সেই সাথে এই চুলটাও আটকে গেছিলো, বুঝতে পারিনি। তো 15 মিনিট রাখার পর এখন শুকিয়ে গেছে অনেকটা। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, এই চুলগুলো আটকে গেছে এখানে, বুঝতে পারিনি তখন। এখন তো হাত দিয়ে এরকম করে ছাড়ানো যাচ্ছে না, তবে এটা ওঠানোর পরেই এটা ছুটবে, হয়তো চুলগুলো উঠেও যেতে পারে, কে জানে। নাকের পাশটা দিয়ে তুলে ফেলেছে কিছুটা, এটা তুলতে যে কি ভালো লাগে। চলো ফেস থেকে এটা তুলতে তুলতে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। আমার ছোটোবেলায় যখন আমরা ওই নার্সারি কেজিতে পড়তাম সেই সময়কার কথা, তখন তো আর এই পিল অফ মাস্ক এত অ্যাভেলেবেল ছিল না, বা ছিলই না। তো তখন আমরা কি করতাম, ওই ফেভিকল আঠা দিয়ে হাতের মধ্যে পুরোটাকে এরকমভাবে পুরো লেপটে নিতাম, আর তারপরে কারো সামনে গিয়ে টেনে তুলতাম আর বলতাম, দেখ আমার হাতের চামড়া উঠে যাচ্ছে। আজ তাই হঠাৎ এটা ফেস থেকে তোলার সময় ছোটোবেলার এই গল্পটা মনে পড়ে গেল। এখন বাজে 3টে, আর আমার 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর এখন এত ঘুম পাচ্ছে কি বলবো, কিন্তু এখন বেরোতে হবে। ব্যাগপত্র তো রেডি, এখন শুধু নিজেরা রেডি হবো, বরমশাই আসলো। তো চলো এখন রেডি হই, কোথায় যাচ্ছি তোমরাও দেখতে পাবো। রেডি হয়ে গেছি এখন আমরা, আর রেডি হওয়ার পরে লাগছে গরম। 3:30 বেজে গেছে, তা এখন আমরা বেরোবো। ওই যে বড়মশাই, একটু ওইদিকে তাকাও, হাই করে দাও। উফ, ক্লান্ত আমি। সত্যি কথা বলতে এদিন ভীষণ গরম পড়েছিল, আর এখন পরন্ত বিকেল প্রায়, আর এই রোদটা ভীষণ পরিমাণে গায়ে লাগে, আর খুব গরমও লাগে। আমরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে, আর এখন হালকা মেঘ আকাশে, আর রোদটা একদম হালকা হালকা আছে, তবু গরম লাগছে খুব। তো যাই হোক, আস্তে আস্তে হাওয়া খেতে খেতে বড়মশাইকে বললাম আস্তে আস্তেই চলো, অত তাড়াহুড়ো করতে হবে না। আর আজকে বাইরে একটু হাওয়াও দিচ্ছিল, মানে গাড়িতে আরও বেশি লাগে না হাওয়াটা, আমি ফোনটা যেন ধরেই রাখতে পারছিলাম না। সূর্যি মামা অস্ত যাবে যাবে করছে, আর আমি বলছি কেন ডুবছে না এখনো, কারণ প্রচণ্ড গরম লাগছে যে, আর রোদটা পুরো কপালের উপর এসে লাগছে, আর মাথা যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে। যাই হোক, এখন এই পরন্ত বিকেলের হাওয়া খেতে খেতে আমরা দুজনে মিলে প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রম করব, কারণ আমরা যাচ্ছি এখন অনেকটা দূরে। তো চলো। আমরা এখন চলে এসেছি প্রায় রায়গঞ্জের কাছাকাছি, সেখানে একটুখানি দাঁড়িয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরমের জন্য গলাটাও শুকিয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে একটা আইসক্রিম নিলাম আর জল নিলাম, কারণ ঘর থেকে জল আনতে ভুলে গেছি। ভালো লাগছে বলো, নতুন খেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে জল টল খেয়ে আমরা আবার রওনা দেব আমাদের গন্তব্যস্থলের দিকে। আর আইসক্রিমটা খেতে সত্যি ভীষণ ভালো ছিল, ডাব ফ্লেভারের, আর নতুন
খেলাম এটা, বা প্রথমেই খেলাম। আর এত টেস্ট লাগছে, আমি পরবর্তীতেও অন্য দোকানে গিয়ে খোঁজ করছিলাম এই আইসক্রিমটা, কিন্তু পাইনি। আর আমরা এখন চলে এসেছি রায়গঞ্জে, তবে না শ্বশুর বাড়িতে যাব না আজকে, আজকে যাব কাকা শ্বশুরের বাড়িতে। তো রায়গঞ্জ থেকে আরও 5-6 কিলোমিটার ভেতরে আমরা গ্রামের দিকে যাব এখন। আর সেই রাস্তা ধরেই আমরা চললাম, আর ব্রিজের উপরে দেখছিলাম কত তালশাঁস নিয়ে বসেছে বিক্রি করার জন্য। আর এবছর অনেক খেয়েছি তালশাঁস, এখন আর ভালো লাগছে না। আর এই গ্রামের রাস্তা ধরে এখন আমরা চললাম কাকা শ্বশুরের বাড়িতে। ওখানে আজকে একটা অনুষ্ঠান রয়েছে, সেজন্যই আমাদের যাওয়া। আর এই রাস্তা দিয়ে যেতে কত ভালো লাগে, চারিদিকে সবুজ আর সবুজ। আর আমরা চলেও এসেছি কাকাদের বাড়িতে। এসে এই যে ঘরে বসেছিলাম, তবে ঘরের মধ্যে পুরো মনে হচ্ছে যেন আগুন। শ্বশুরমশাই ওখানে বসে আছে, আর আমি একটুখানি মুখটা ফ্রেশ করে নিচ্ছি টিস্যু দিয়ে, কারণ বালি পুরো মুখের মধ্যে ভরে আছে। বাইকে আসলে এটাই হয়। আজ ছিল ননদের মেয়ের মুখে প্রসাদ, আর সন্ধ্যাবেলাতে সেই আয়োজনই হচ্ছে। সকাল থেকেই অনুষ্ঠান হচ্ছে, তবে আমরা যেহেতু বিকাল বিকালে এসেছি, সন্ধ্যার অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি। এখন সবাই মিলে যাচ্ছে, পাশে একটা মন্দির আছে, মায়ের মন্দির, ওখানেই যত যা অনুষ্ঠান হয় সবাই এখানেই যায়। আর এদিকে মানে উত্তরবঙ্গে আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি দেখছি এখানের সমস্ত অনুষ্ঠান, মুখে প্রসাদ বা জন্মদিন যাই বলো, রাতের দিকেই হয়। মানে আমার বাপের বাড়ির এলাকাতে মুখে প্রসাদ হলে সেটা দুপুরবেলাতেই হয়, দুপুরবেলাতেই মুখে প্রসাদ দেওয়া হয় বাচ্চাদের। আর এখানে এসে দেখি রাত্রেবেলাতে হয়। আর এই যে বাজারে একটা মন্দির, এই মন্দিরে এখন সবাই আসছে। আর এখানে এসে দেখছি তো আরও গরম, মানে এখানে একটুও হাওয়া নেই। মালদাতে যাও একটু হাওয়া বাতাস ছিল, এখানে তো একদমই গাছের পাতা নড়ছে না। আর এদিকে ফটোশ্যুট চলছে, এদিকে দেখো পুচকুটা কি সুন্দরভাবে শান্ত হয়ে আছে। চারিদিকে এত আওয়াজ হচ্ছে, ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছে, তবু ওর কোনো কান্নাকাটি নেই। এসে দেখছি ভীষণ শান্ত আর চুপচাপ আছে। এদিকে সবার ফটোশ্যুট করা হচ্ছে, পিসি আছে, কাকি শাশুড়ি আছে, মামি আছে, সবাই আছে। আর মন্দিরে এখন যাচ্ছে, মন্দির থেকে আশীর্বাদ নেওয়া হবে আর ঠাকুরের প্রসাদ খাওয়ানো হবে। আমরা বাজার থেকে দুজনে চলে এসেছি মামার বাড়িতে, কাকার বাড়ির সামনেই, মানে একদম কাছাকাছি মামার বাড়ি। সেখানে এসে দেখছি গেটের সামনে এত সুন্দর মাধবীলতা গাছে ফুল ফুটেছে, কি ভালো লাগছে। আর বাড়িটা দেখে আশা করি অনেকেই চিনতে পারবে। আর এখানে আসার সাথে সাথেই আমার দেওর মানে মামার ছেলে, ও সুন্দর একটা বিস্কিট খাওয়ালো, বলছে বৌদি খেয়ে দেখো এত টেস্ট, সত্যি ভীষণ টেস্ট। আমি সাধারণত এইরকম বেকারি বিস্কুট অত পছন্দ করি না, তবে এটার মধ্যে পুরো বাদাম দেওয়া ছিল, ভীষণ টেস্ট। দেখো আসার সাথে সাথে বাচ্চা বিস্কুট খাচ্ছে। আমরা বসে একটু গল্প করছিলাম, এর মধ্যেই দেখছি দেওর মশাই বানিয়ে নিয়ে এসেছে রাসনা, দুজনকেই দিল খেতে। আর বিস্কিট খেয়ে পেটটা পুরো ভরে আছে, আর রাসনাটা খেয়ে তো আরও ভরে গেল। তারপরে এদিকে এখন রেডি হতে হবে, কারণ কাকা শ্বশুরের বাড়িতে এখন রাতে অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য একটু তো রেডি হতে হবে। তবে গরমে না সত্যি ইচ্ছাই হচ্ছিল না। তো এত হালকা একটা শাড়ি আমি নিয়ে এসেছি, আমি জানি গরমে শাড়িই পরবো, তবে হালকা শাড়ি, তো শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা অনেক দিন থেকেই পরার ভীষণ ইচ্ছা ছিল, তো ব্লাউজ বানানো ছিল না দেখে পরতে পারিনি। তো এখন এই অনুষ্ঠানের সুযোগে শাড়িটা পরতে পারলাম, আর আমার শাড়িটা ভীষণ পছন্দের। তো দুজনে মিলে রেডি হয়ে বসে আছে এদিকে, আর এদিকে যে আমরা চললাম তিনজনে কাকার বাড়িতে। আজকে পেয়েছি সুযোগ। এই ফটো তোলো বৌদি, বৌদি ফটো তোলো। এই অনুষ্ঠান বাড়ি এই হয়। এই হলো এক দিদি, মানে আমার যা সম্পর্কে। আর এই দিদি ভিডিও ফটো করতে চায় না, সেজন্য আজকে বলছি তোমার সুযোগ পেয়েছি। তো অনুষ্ঠানে এসে আবার দেখা হয়ে গেল। বাড়িতে গিয়েছিলাম যখন এর আগে, নকশিকাঁথার একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে এই দাদাদের বাড়িতেই গেছিলাম। এটা ছিল এক ননদের ছেলে, ও ভীষণ ভালো, আরও এখন চুপচাপ হয়ে গেছে আর কি, আগে খুব দুষ্টু ছিল। আর এই যে হলো আমাদের আজকের আকর্ষণ, মানে আজকে যার অনুষ্ঠান মুখে প্রসাদ, এই যে সেই গুড়িয়া। তো ভীষণ বিরক্ত করছে এখন, কারণ ওর খিদে পেয়েছে। তাই এক দাদা এখন ওকে শান্ত করার চেষ্টা করছে, তবে কিছুতেই শান্ত হচ্ছে না, খুঁতখুত করেই যাচ্ছে, কারণ ওর ওদিকে খাবার রেডি হচ্ছে, এখন একটু দুধ গুলিয়ে খাওয়াতে হবে। আর এদিকে বড়মশাই একটু কোলে নিতে গেছে, কারণ ও বাচ্চা কোলে নিতে একটু ভয়ই পায়, নিতে ইচ্ছা করে, আর ও একদমই কান্না থামছে না। তো তারপরে এদিকে ক্যামেরার দিকে ঘোরালাম যে যদি ঠান্ডা হয়, কিন্তু হচ্ছেই না কিছুতে। তারপরে ওর খাবার রেডি হয়ে চলে আসলো, তার আগে এদিকে সমস্ত লোকজনও চলে এসেছে।
এই যে আমার কাকা শ্বশুর খাওয়াচ্ছে এখন পুচকিটাকে খাবার, কারণ দাদু বলতে সে অজ্ঞান, দাদুর কাছেই নাকি সারাদিন থাকে, সব সময়তেই থাকে, আর দাদুর কাছেই শান্ত থাকে। তো তারপরে আমরা ডিনার করতে চলে এসেছিলাম, কারণ এখন বেজে গেছে 10টা, আর আমরা সেই বেরিয়েছি কখন, আর দুপুরের খাওয়াটা আমার আজকে অনেক আগে হয়েছে, তো খিদেও পেয়ে গেছিলো, আর গরমে না সত্যিই শরীরটা ভালোও লাগছিল না। তো খেতে বসে গেছিলাম, এদিকে আমার এক জা আর তার মেয়েকে নিয়ে আমরা বসেছি খেতে। আর এই দেখো পুচকিটা শুধু ভাত খাচ্ছে আর সাথে একটা বেগুনি। ও অনুষ্ঠান বাড়িতে গেলে নাকি বেগুনি আর শুধু ভাত আর মিষ্টি দিয়ে ভাত খায়, আর কোনো রকম মাছ মাংস ডাল কিচ্ছু নেবে না। মেনুতে ছিল অনেক কিছুই, বেগুনি, ডাল, তার মাছের ঝোল, এঁচোড় চিংড়ি আর মাটন কষা, সাথে দই, মিষ্টি, চাটনি, রসগোল্লা। বাপরে, এখন বাজে কটা? 11টা বেজে গেছে। চলে এসেছি মামাদের বাড়িতে, এখন ফ্রেশ হব আর ঘুমাবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আমরা কিন্তু আজকে মামাদের বাড়িতেই রাত কাটাবো, কারণ কাকার বাড়িতেও অনেক লোকজন এসেছে, তো শোয়ার একটু অসুবিধা। তো আমরা কাদের বাড়িতে এসেছি, তোমরা কি এই ফটোগুলো দেখে কিছু বুঝতে পারছো? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।